নামাজ পড়ে আসরের পরে যে টেঙ্গি একখান আইল খুঁজতি তালে থাও বুড়ো মানুষ আইল খুঁজা বুড়ো আছে না এদিক জীবন ভোর আইল খুঁজা স্বভাব ছেলেরা রিটায়ার্ড করে দিচ্ছে আব্বা এই বুড়ো কালে আর ক্ষেত খামারে যাবেন না কত টাকা লাগবে আমরা 3 ভাই ফ্রান্স থাকি আপনার যত টাকা লাগবে মাঠে ঘাটে যাবেন না কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো ওনার তো কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে মাঠে না গেলে সহ্য হয় না আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিয়া গাছ আছে ওই যে ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন তাতে কোপ দেয় না আইল খুঁজবে খালি আইল বড় বানাবে আর কবে কবে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কো জিকিরি কো এই কুবাই কাবাইয়া 30 বছর এই আকাম করে জমি বেচার সিদ্ধান্ত নেছে যে কিনতেছে সে কয় কাকা মাপে যাবে কি ঠিক আছে কয় বাবা কইছি 10 কাঠা কিনে নে মাপতে গেলে 2 কাঠা ঢুকে যাবি আজ 30 বছর আইল খুশি 2 কাঠা বেশি ছাড়া কম হয় না আমার জমি প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার কি মনে করিস 30 বছর জিকির ফিকিরে জিকির আইল ঠেলি অথচ আসরের নামাজ পড়ি যে কুবাই আসরের নামাজ পড়ি যে আইল কুবাই গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায় গুড়া কাজ করে ভাসের বাড়ির দিকে মাথা দিয়ে দেয় কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না এরকম আছে না আবার নামাজ পড়ে আবার তবলিগি যায় কিছুই নেই দুদু নামাজ যা ফরজ ওই নেই এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে ফিরেতে হতে না আল্লাহ কয় তোর নামাজ ফরজ হয়েছে 25 বছর আগে পড়িস নাই একদিন আমারে ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দিলাম আগে নামাজ ফেলা এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না এটা তওবায় মাফ হবে না তওবায় নামাজ মাফ হবে না তওবায় রোজা মাফ হবে না তওবায় হজ মাফ হবে না তওবায় জিনার গুনাহ মাফ হবে তওবায় বিড়ি খাওয়া গুনাহ মাফ হবে তওবায় গাঁজা খাওয়া গুনাহ মাফ হবে ইয়াবা খাওয়া গুনাহ মাফ হবে এই জাতীয় গুনাহ মাফ হবে কিন্তু শরীয়তের যে ফরজ ইবাদত মিস করেছেন এটা তওবার দ্বারা মাফ হবে না কাজেই পরিশোধ করে যেতে হবে এদিক তাকান সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি এখন 40-15 বছরে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আর এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর এইভাবে যদি পূর্তি এটা বেচতে যাব কবে পূর্তি তো সে বেচতে টাইম থাকবে না তাই নাকি বেচতে টাইমের আবার শেষটাই কিন্তু তার আগে যদি এতদিন পুড়ি তাই তো সহ্য করা কঠিন গুণ দিয়ে দেখছেন কম্পিউটারে ধরবে না ক্যালকুলেটারে আটবে না যে কত বছর হবে 50,000 রে 230 কোটি 40 লক্ষ যে গুণ দেন কত বছর হবে এত বছর জাহান্নাম বাঁচার একটা উপায় সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে বাঁচায় রাখুক আমি প্রত্যেক ওয়াক্তের সাথে একটা ওয়াক্ত কাজা আদায় করে দেব ফজরে পড়তে গেছেন ফজরে ফরজ নামাজের আগে 2 মিনিট 3 মিনিট টাইমে আগে যান সুন্নত পড়ে ফরজের আগে 2-3 মিনিট টাইম আগে আছে টুক করে 2 রাকাত নামাজ আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা ফজরের 2 রাকাত আদায় করতেছি আল্লাহু আকবার যোহরের একটু টাইম হাতে নিয়ে যান আল্লাহ জীবনের প্রথম যোহর কাজা নামাজ পড়তেছি আল্লাহু আকবার এরকম উমরি কাজা আসরের একটু আগে যান আল্লাহ তারপরের আসর আল্লাহ তারপরের মাগরিব তারপরের ঈশা তারপরের বেতের এই তারপর করে নিয়ত করতে নিয়ত রাখেন যে আমি মরার আগে এই দিনা শোধ হয়ে যাব মরার আগে দিনা শোধ হয়ে যাব ফাঁকে আরেকটা কাজ করে নেবেন সেটা হলো বাকি জিন্দেগি যে নামাজ পড়বেন নামাজটা মসজিদি পড়বেন লাভ কি এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত পাইতেছেন বোনাস না কম হয়ে গেছে নাকি তা সুবহানাল্লাহ বলেন না যে এই যে মাওলানা ওহিদুজ্জামান কা সুবহানাল্লাহ দিক ভাইরাল হয়নি কত কিছু ভাইরাল হলো সুবহানাল্লাহ ভাইরাল হয়নি একবার বললে আপনারই লাভ জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে যাবে তাও কলো না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ করলে এক প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে এবার কি করবেন কোন আল্লাহ এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 527 ওয়াক্ত আপনারে বোনাস দেয়া হবে আল্লাহ তাআলা মেহেরবান ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তাআলা ওই গ্যাপ গর্ত বন্ধ করে নিতে পারে কাজেই কেন আপনি জামাতে পড়বেন না আর আমি চেহারা দেখে বুঝতেছি যারা মাদ্রাসায় পড়েন নাই এর ভিতরে 99% শতকরা 99 ভাগ এক ভাগ আমি রেখে দিলাম কোন আল্লাহর বান্দা কোন ফাঁকে তার ভালো হলে হতে পারে 99% পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ এমন পর্যায়ের অশুদ্ধ যেই অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না নামাজ ভাঙার কারণ 19টে একটু বলেন কয়টা 1 নম্বরটার নাম কোন তো নামাজে
এই কথা খালি মুখে ভরিয়ে তুলি হয়ে যাবে নাকি? বুঝতে হবে না? তা কারে কয়? নামাজে কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া শুধু কিরাত না, আরো যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের, নামাজ ভাঙ্গা তো দূরের কথা, নামাজ ভাঙ্গে যদি ক্ষান্ত হতো তবুও একটা কথা ছিল, আপনারে বেঈমান বানাই ফেলাই দেয়। দোয়া কুনুত আপনি পড়েন, অনাশ করুকা পড়েন, অনাশ করুকা ওয়ালা নাকফুরুকা। এ জায়গা যদি লারে না টাই না ওয়ালা নাকফুরুকা, লারে একালিফ না টাইনে কোন ওয়ানাশ করুকা ওয়ালা নাকফুরুকা, তাহলে কি হয়েছে জানেন তরজমা? এতদিন তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর আদায় করেছি, ওয়ালা নাকফুরুকা, আর আজকের থেকে অবশ্যই তোমার কুফরি করব, তোমার নাফরমানি করব, আর শুকর আদায় করব না। নাম ঈমান থাকবে, নামাজ হবে, পড়ছেন দোয়া কুনুত, তার ভিতরে কুফরি করে ফেলাইছেন, পড়ছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে হিন্দু ভাইরা জেনে নাও, তোমরা যার পূজা করো আমি তার পূজা করিও না, করব না। এইটা হলো সূরা কাফিরুনের তরজমা, প্রথম আয়াত, এভাবেই শেষ পর্যন্ত। কিন্তু আপনি পড়ছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টাইনা শটে মারিয়ে দিয়েছেন। তরজমা কি হয়েছে জানেন? হে হিন্দু ভাইরা জেনে নাও, কাফের মুশরিকরা, এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই, এখন থেকে নিয়মিত অবশ্যই পুজো করবই। আপনার মনের অজান্তে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন। আপনি হয়তো বলবেন, আপনি হয়তো বলবেন, আমি ভুল যদিও পড়ি, আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি? আরবি বাড়ি নেই তাই ভুল ভরছি, তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাফের হয়ে যাব? একটু বলি কি হবে? যদি এই মুখের বলি কিছু না হয়, তাহলে আপনি আর একটা জায়গা ফতোয়া দেন, এদিক তাকান। আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন, এর মধ্যে কি সন্দেহ আছে? বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে মা আপনার মা হয়, এর মধ্যে তো আর কেউ মুস্তি পারতেছে না, এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি, আপনার মা রে, নাউজুবিল্লাহ, আপনার মা তো মা হয়, তোর অসুবিধা নেই, একটু মুহিবুল হয়েছে, ওতে কি হবে? বউ আপনার বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে বলেন যে মা একটু এদিকে আসো, ভুল হবে? ভুল হবে না? ভুল হবে না? তাহলে মুখের বুলি যদি এ জায়গাও ভুল হয়, তাহলে ও জায়গাও ভুল হবে। মুখের ভুলে এ জায়গা ভুল হলে ও জায়গা ভুল হবে। ও মুসলমান, খেয়াল করো না, চার দোকানে বসে গাপসাতি থাও সারাটা দিন, সময় লাগাও, জীবন ভরে নামাজ পড়ে জাহান্নামে যাবা নিশ্চিত, যাদের সুরক্ষিত অশুদ্ধ। তেলে তেলে কানে শুনেন না, ভাইরাল হওয়ার দিন আমার শেষ। 55 বছর বয়স হয়ে গেছে, বুড়োর দিক চলে গেছি, যে কোনো সময় ডাক এসে যাবে। ইয়াং বক্তারা নতুন যারা, তারা সাইজে গুজে আবাক আই দিয়ে এসে সুরতাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আমার ভাইরালের দিন শেষ। উচিত কথাগুলো কয়ে যায়, একটু মনে রাখেন, যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান, নামাজটাকে আগে সঠিক করেন, নামাজটা ঠিক করেন। আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন, ও কিছু খাতায় লেখে নাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ওই দিয়ে ভেস্ত যেতে পারবেন না, ও নিয়ে চিন্তা লাভ নাই, এক মিনিটও ভেস্তে যেতে পারবেন না। যা নামাজ পড়ছেন সুরক্ষিত যাবেন, ইকামত চলিত টের ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালাক, শুনছেন ইকামত? আমি নিজে কানে শুনছি, বানাই কই না, যে ইচ্ছা কাইসা ইকামত। তোমার ইকামতের যদি এই চেহারায়, তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি। তুমি কুলুসুরা কি ঘোড়ার ডিম পড়ো, তাও বুঝিয়ে ফেলাইছি, ওই দিয়ে কিচ্ছু হয় না। শয়তানে তোমার দ্বারেও আসে না, শয়তান কয় তুই জাভারি ভর্তি থাকবে, আর একটা দ্বারে যাই বসে রে, নষ্ট নষ্ট দিয়ে আসি গে। এই নামাজ দে এদিক, নো ডাউট, এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না, পিছনে যা পড়ছেন সব শেষ। এখন এই শেষে দেশে আনতে হলে, এই শেষে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে, সেটা হলো আজকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা বুড়ো দুড়ো যাই হই না কেন, কালকে একখান নাদিয়া কায়দা কিনবো, এখন সেবারা কিনবো, কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেব অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করব, হুজুর মরার আগে একটু বাঁচান, হুজুর মরার আগে একটু বাঁচান, আপনাকে আমি 500 টাকা দেবো, আমি গরিব মানুষ, আমার একটা টাইম 10টা মিনিট সময় দেন, আপনি মাত্র 2 মাস সময় মেহনত করবেন, মাত্র 2টা মাস সময় মেহনত করবেন, আল্লাহর কসম দিয়ে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন।
আর কোরআন শরীফ শুদ্ধতে আপনার নামাজটা শুদ্ধ, নামাজ শুদ্ধতে নামাজের 5টা ফলাফল। নামাজের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 2টা দিক আছে। একটা হলো হাদিসে বলছে 5টা পুরস্কার, আর কোরআনে বলছে আরেকটা লাভ। কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো, এই যুবক আমার দিক, নামাজ হলো এমন একটা তাবিজ যা গলায় ঝুলাইলে সব রোগ শেষ হয়ে যায়। নামাজ এমন একটা টিকা, যেই টিকা নিলে মানুষের ইমানের দেহের মধ্যে কোনো প্রকার রোগ ঢোকে না। নামাজে সুদের থেকে ফিরায়, নামাজে ঘুষের থেকে ফিরায়, নামাজে চুরির থেকে ফিরায়, নামাজে জিনার থেকে ফিরায়, নামাজে আইলখুসার থেকে ফিরায়, নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায়, নামাজে বেরাকের থেকে ফিরায়, নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায়, নামাজে দাড়ি কাটার থেকে ফিরায়, নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজা এবং খাওয়ার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়। নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায়। এই নামাজের এই কাজটা তোমারে করতে দাও। এখন নামাজ আগে ভালো করো, তাহলেই নামাজে কাজ করবে। তোমার নামাজই তো হয় না, তার তোমার আকামাতে ফিরেবে কি? কাজেই তুমি নামাজ পড়ে দুধি পানি মিশাও, কাজেই তুমি নামাজ পড়ে আসরের পরে যে টেঙ্গি একখান দিয়ে আইল খুঁজতি, তাহলে থাও বুড়ো মানুষ। আইল খুঁজা বুড়ো আছে না, এদিক জীবন বই আইল খুঁজা স্বভাব। ছেলেরা রিটায়ার্ড করে দিচ্ছে, আব্বা এই বুড়ো কালে আর ক্ষেত খামারে যাবেন না, কত টাকা লাগবে, আমরা 3 ভাই ফ্রান্স থাকি, আপনার যত টাকা লাগবে, মাঠে ঘাটে যাবেন না। কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো, ওনার তো এই কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে, মাঠে না গেলে সহ্য হয় না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধতে তসবিয়া গাছ আছে, ওই যে ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন, তাতে কোপ দেয় না, আইল খুঁজবে, খালি আইল বড় বাড়াবে। আর কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, জিকিরি কো। এই কুবাই কামাইয়া 30 বছর এই আকাম করে জমি বেচার সিদ্ধান্ত নেছে। যে কিনতেছে সে কয় কাকা মাপে যাবে কি ঠিক আছে? কয় বাবা কইছি 10 কাঠা কিনে নে, মাপতে গেলে 2 কাঠা ঢুকে যাবি। আজ 30টে বছর আইল খুশি, 2 কাঠা বেশি ছাড়া কম হয় না আমার জমি। প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার। কি মনে করিস 30 বছর জিকির আইল ঠেলি, অথচ আসরের নামাজ পড়ি যে কুবাই, আসরের নামাজ পড়ি যে আইল কুবাই। গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায়, গুড়া কাজ করে ভাসের বাড়ির দিক মাথা দিয়ে দেয়। কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না, এরকম আছে না? আবার নামাজ পড়ে, আবার তবলিগি যায়, কিছুই নেই দুদু, নামাজ যা ফরজ ওই নেই। এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে বিরতি হতেছে না। এই নামাজটা হওয়ানোর জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে লাভ কি? আপনি কাল সকালে নাদিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার যে নিয়ত করবেন, নাদিয়া কায়দা নিয়তটা এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকে থেকে ভর্তি হব, তাতে যদি আজকে রাতারাইতে আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামায় উঠিয়ে দেবে। এই একটা দরজা মাত্র খোলা আছে, আর বিকল্প নাই। মুহাদ্দিস সাহেব হুজুরকে শুনে দেন, এই একটা দরজা খোলা আছে, আর কোনো বিকল্প নাই। আর 2 নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, জোরে পড়ুক আর আস্তে পড়ুক। ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কোনো সূরা কিরাত পড়া লাগে না। কিরাত ভুলের কারণে যে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল। ইমামের কিরাতই আমার কিরাত, এই মহা বিপদ থেকে বাইচা গেলাম। কমপক্ষে ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম। সুন্নত নবীর সাথে একটা বুঝ পড়া করিয়ে নেব। আমিও মানুষ, নবীও মানুষ, অন্য সুন্নতের আমল দেখলে নবীও খুশি হয়ে মাফ করে দিতে পারে। তবে ফরজ নামাজ আল্লাহর হক, এইটা আমরা জামাতে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আপনি জামাতে পড়বেন, এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন, এই বুঝটা কি দিতে পারছি? যদি না পড়েন, একা একা পড়লেন, সূরা কিরাত ভালো না হবে না। আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল, আপনারা সূরা কিরাত পড়লেন। বাকি খেয়াল রাখবেন, মহিলারা মসজিদে যাইতে পারিবে না। মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না, বরং এই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থাকে, ছোট মোটো ফুলাপানেরটা, বুড়ো হয়ে গেলি বেড়া নাতি একটা নিয়ে যায়। মসজিদে যাবে নামাজ পড়তি, ওটা আঁকবে, মতবে, পেশাব পায়খানা করে ঘোলাফোলা করবে, কানবে, কেরাবে, উল্টো পাল্টা করবে, এই চকলেট খাই মারামারি কামলা কামড়ি করবে, দুনিয়ার জয় জামালা করে আর বিটিকে নামাজ শেষ করে ফেলাই দেবে। এই জন্য মসজিদে যাবে না। 2 নম্বর,
এ জামানায় ফিতনার জামানা, যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে, দিনে কয়েক তো হোক আর না হোক, কমপক্ষে ফজর আর ইশায় দুর্ঘটনা ঘটতেই পারে। সারা জীবনের জামাতের নামাজে যে নেকি, একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে। এই জন্যই মহিলাদের ওখানে যাওয়ার দরকার নাই। মহিলারা ঘরে নামাজ পড়বে। মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চেয়ে 5 গুণ বেশি সওয়াব হয়। মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে, খুব নিরিবিলি হইতে হবে। বাড়ির মধ্যে দিয়ে হাঁটবে, তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয়, শরীরে যেন জাকুনি না লাগে, অলংকারের আওয়াজ যেন ওয়ালের বাইরে থেকে শোনা না যায়, এমন ভাবে বাড়ির মধ্যে হাঁটবে। আর সেখানে মহিলারা যদি না জিকির করে, তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে। তিলাওয়াত করবে, তাও কেউ না শোনে। মহিলা কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, তিলাওয়াত জোরে জোরে সুর দিয়ে ভরতেছে, বাইরের রাস্তায় দিয়ে বিটারা যাইতেছে, তারাই তিলাওয়াত শুনে দাঁড়ায় গেছে, ঝিমদুরি বাবা টুর বউ তুও কইছে, কিন্তু নানটুকেও থাকলে সেই জন্য আবার খাইবো না। দাঁড়ায় গেছে রাস্তার বেটারা, নানটুর বউ তিলাওয়াত শুনতি, নানটুর বউ তিলাওয়াত করবে। তিলাওয়াতে কোনো নেকি তো হবেই না। যে কয়জন পর পুরুষের শুনছে, ওই তিলাওয়াতের ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। বয়ান করে জাকা নাকা তালিম বসায়, তালিম করে এক মহিলা বয়ান করতেছে, মহিলারা তো শুনতেছে, রাস্তার বেটারাও দাঁড়ায় গেছে। যত বেটা শুনবে, বহিরাগত বেটারা, সমস্ত বেটাকের সাথে আপনার জিনার গুনাহ লেখা হবে। জিকির করবেন বাহিরের পুরুষে যদি শোনে, তাহলে ওই একই মাসালা, আপনার জিকিরে তো নেকি হবেই না, বয়ানে তো নেকি হবেই না। মহিলারা একটু তালিম করে লাস্টে সালাতুত তাসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে। মহিলাদের প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নাই, প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নাই। মহিলারা কোনো নামাজে ইমামতি করতে পারবে না। আল্লাহু আকবার। শরিয়ত বুঝতে হবে, যা মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। যা বলতে চাইছি সেটা হলো, মান কানা ইউরিদু হারসাল আখিরা, মনে আছে নাকি? যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহকে নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাকে চাষের চাইতে ফসল বেশি দেই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা খেয়াল করেন, সেটা হলো, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? সবাই খেয়াল করতেছেন? এর মধ্যে আল্লাহ বলে নাই যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবে তারে আখিরাতে বেশি দেব, তবে দুনিয়া দেব না, এটা কই নেই। কিন্তু বুঝেন নাই? আখিরাতের কাজ চাষ করলে আখিরাত অনেক দেব, তবে দুনিয়া দেব না, এ কথা বলে নাই। আখিরাতও দেবে, বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে। কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায়, এর সম্পর্কে শুনেন কি কয়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাষ করে, অর্থাৎ আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, আখিরাতকে মনেই করে না, আখিরাতকে ভ্রুক্ষেপ করে না, বিশ্বাসও করে না, দুনিয়াই তার উদ্দেশ্য, কামলা কামলি করে। আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, একটু দুনিয়া দেব, সামান্য একটু দুনিয়া দেব, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবা না। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাত তারে ভরপুর দেব, তবে দুনিয়া দেব না এমন না, দুনিয়াও তারে দেব। আর যে ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, তারে দুনিয়া সম্পূর্ণ দেব না, দেব সামান্য একটু দুনিয়া, তবে ওমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। প্রমাণ নেন, এদিক তাকান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করে, আল্লাহ তারে আখিরাত দেবে বেশি, তবে দুনিয়াও তারে দেবে। আল্লাহ রাসূল বলেন, মান হাফাজা আলা সালাত, উদাহরণ নেন, সময় কমের জন্য একটু ঘন হয়ে যাচ্ছে, কথা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা কন, আখিরাতের জন্য। পুরস্কার এ জায়গা 5টা রেখেছি, 4টাই আখিরাতের জন্য। 1 নম্বরে কবর আযাব মাপ, 2 নম্বরে ডান হাতে আমলনামা, 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার, 4 নম্বরে বিনা হিসাবে জান্নাত। এই 4টা আখিরাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তা না। 1 নম্বর হলো ইরফান হুজিকুল আইশ, 1 নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না। কন্না সুবহানাল্লাহ। সব আখিরাতে রাখে নাই, আখিরাতে বেশি দেবে 4 দিয়ে, আর দুনিয়া দেবে না তা না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া রিজিকের অভাব, আর আমার দুনিয়া রিজিক হলেই তো সব হয়ে গেল। রিজিক মানে খালি ভাত না, আপনার যা যা দরকার, ব্যক্তি যেমন তার দরকার সেরকম, ঠিক না? আমার ডেলি 1 লাখ টাকার দরকার, আর একজনের ডেলি 500 টাকার দরকার। যার 500 টাকা দরকার তারে 500 টাকা দেবে, যার 1 লাখ টাকার দরকার তারে 1 লাখ টাকা দেবে।
এটা না নামাজের বিনিময়। তাহলে সাইড রাখছে আখেরাতে, একটা আল্লাহ দুনিয়া দিয়েছে, ঠিক না? যে ব্যক্তি হজ করবে, হজ করার হজের বিনিময় নবী পাক বলেন হজের বিনিময় হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মরণ পর্যন্ত ওই লোকটারে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অভাব দেয় না। রমজানের রোজা রাখি আখিরাতে আল্লাহর হাতের খানা খাবো। রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠে খানা খাবে 500 বছর। কন্যা সুবহানাল্লাহ। অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয় দুনিয়াও তার জন্য রাখছে ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দেয়। এমনি সময় যা খান রমজানে কম খান না বেশি খান? বিশেষ করে ইফতারির সময় অত আইটেম সহিদেই এনে কুত থেকে চলিয়েছে আল্লাহর রহমতে। বেগুনি, খেজুরি, কতটা আসে, কুমড়ো দিয়ে বেগুনি, কতটা আসে, অনেক কিছু না, এ সব আসে, ডাল চাল খেচুড়ি খুঁটফুটনো দাবড়া মাবড়া দিয়ে 20-22 আইটেমের। এমনি তো তা পাই না, রমজানে আল্লাহ দেয়, ঠিক না? আল্লাহ যাকাতের প্রতিদান আল্লাহর কাছে বাবা আখিরাতে, ঠিক না? যাকাতের প্রতিদান আল্লাহ দুনিয়া রেখেছে ইউজাদু ফীহি রিজকুল ইউজাদু ফীহিল মাল আয-যাকাতু ইউনমিল মাল। যাকাতে মাল বাড়ায়। আপনি যাকাত দেওয়ার অভ্যাস করে দেখেন, আগামী বছর যদি আপনার মাল না বাড়ে আর কোনোদিন যাকাত দিতে বলবো না। যাকাত দেই আমি আখিরাতের জন্য, কিন্তু দিলে আল্লাহ কামান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? কথা কয় না? এই মাদ্রাসা আপনারা দান করেন না? আব্বা মারা গেছে, আব্বার নাম আব্বার পক্ষতে, মা মারা গেছে, তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন, তার নামে কিছু দেবেন না কেন? অবশ্যই দেবেন, নিজের সদকা জারিয়া, এগুলো সব আখিরাতের জন্য। তবে হাদিসে আছে যে ব্যক্তি দান করে মান জাবিল হাসানা, কোরআনে বলে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়া আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেয়, আর আখিরাতে কয় ওয়ালা দাইনা মাজিদ, তোমার ভেস্তে যাইতে যা লাগবে সব দিয়ে দেব। সময় কম কামাই বেশি, সময় কম অল্প সময় বেশি কামাই, এইভাবে আল্লাহ তাআলা আমারে পোষায় দেবে। লাস্টে ভেস্তে ফেরদাউসে চলে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য রেখেছে। ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নাই? অল্প আমল অধিক নেকি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, ইবাদত কম নেকি বেশি। করা যাবে তো? তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হতে হবে প্রত্যেকটা ইবাদত, ঠিক?